জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাংলাদেশে একটি গণভোট আয়োজনের আলোচনা চলছে। জুলাই সনদ প্রস্তুতকারী জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছেন, গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। দীর্ঘ ৮ মাস ধরে আলোচনার পর জুলাই সনদ গৃহীত হলেও এই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো এবং পরবর্তী সরকার কতটুকু আন্তরিকতার সাথে কাজ করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সেই কারণে জনগণের ভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দিতে পারলে পরবর্তী সরকারের উপর জুলাই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে। আর সে কারণেই আগামী জাতীয় নির্বাচনের আগে একটি গণভোটের আয়োজনের পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা হচ্ছে। গণভোট আসলে কি এবং জুলাই সনদ বাস্তবায়নে বাংলাদেশ কি গণতান্ত্রিক হবে সেই সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই পর্বে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। বিশ্বের বহু দেশে কোনো সুনির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত নিশ্চিত করার জন্য গণভোটের আয়োজন করা হয়ে থাকে। জনগণ বিষয়টির পক্ষে থাকলে হা ভোট দেয় আর বিপক্ষে থাকলে না ভোট দেয়। বাংলাদেশে এর আগে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এগুলোর মধ্যে প্রথম দুটিকে বলা হয় প্রশাসনিক গণভোট আর তৃতীয়টিকে বলা হয় সাংবিধানিক গণভোট। প্রথম দুটি প্রশাসনিক গণভোটের মাধ্যমে সামরিক শাসক জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ হানা ভোট ব্যবহার করে নিজেদের শাসন ক্ষমতা গ্রহণের বৈধতা অর্জন করেছিল। 1977 সালে গণভোটে জিয়াউর রহমানের পক্ষে হা ভোট পড়েছিল 98% এবং 1985 সালে হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষে হা ভোট পড়েছিল 94%। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে জেনারেল জিয়া ও এরশাদ মূলত জনগণের সম্মতি ছাড়া ক্ষমতা দখল করেছিল, তাই তারা নিজেদের ক্ষমতার বৈধতা দিতেই গণভোট প্রক্রিয়া ব্যবহার করেছে। বিশ্লেষকদের মতে প্রথম দুটি গণভোটেই সেনাবাহিনীর লোকজন বা তাদের লোকজনেরা ছিলমিরে বাক্স ভর্তি করেছে। সে দুটি আসলে কোনো নির্বাচনই ছিল না। পরবর্তীতে 1991 সালে বাংলাদেশের তৃতীয় গণভোটের আয়োজন করা হয়, যা সাংবিধানিক গণভোট নামে পরিচিত। সেই গণভোটের উদ্দেশ্য ছিল বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসবে কিনা তা নির্ধারণ করা। সেই গণভোটের আগেই সকল রাজনৈতিক দল সংসদীয় পদ্ধতির পক্ষে অবস্থান নেওয়ায় গণভোটের ফলাফল খুব একটা গুরুত্ব পায়নি। বর্তমানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটের কথা ভাবা হচ্ছে তার গুরুত্ব অতীতে গণভোটগুলো থেকে আলাদা। এই গণভোট ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বৈধতা দেওয়া বা নতুন সরকারের জন্য নয়, বরং এবারের গণভোটের উদ্দেশ্য হলো পরবর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা, যাতে করে প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করে দেশে ভবিষ্যৎ নতুন কোনো স্বৈরাচারের আগমন ঠেকানো যায়।